আজকে রান্না বান্নায় চলে আসলাম। আজকে হচ্ছে লাউ দিয়ে একটা চচ্চড়ি করব। হ্যাঁ, এটা লাউ ঝুরি করে কেটে নিছি, এটার মধ্যে একটু পেঁয়াজ কাঁচামরিচ দিলাম, আর দিলাম হচ্ছে একটু লবণ। এবার বিভিন্ন মশলা তেল দিব। ইলিশ মাছের যে কাটা টাটা আছে মাথা, সেটা দিয়ে রান্না করব। তো এখানে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া দিয়ে নিলাম, একটু তেল দিয়ে নিছি, সয়াবিন তেল। এটাকে ভালো করে মাখাবো। চচ্চড়িতে যত সুন্দর করে মাখাবেন তত বেশি চচ্চড়িটা মজা হবে। আমি আগেই মাছের কাঁটাগুলো দিচ্ছি না, তখন তো ভালো করে মাখানো যাবে না, হাতে কাঁটা বিঁধে যাবে। এই যে হচ্ছে ইলিশ মাছ, আর তার সাথে হচ্ছে কাঁটাগুলো রেখে দিছি। মাছটা আমি আলাদা রান্না করব, আর মাথা হচ্ছে আমি এই চচ্চড়ির মধ্যে দিয়ে দেব। ইলিশ মাছটা খুব একটা বড় ছিল না, আমি রাতের বেলা গেছি যখন কিনতে, যে দেখাইলাম না, এর আগে বড় একটা পাইছি, ছোট একটা পাইছি। পরে বড়টা সেদিন যে বৈশাখে রান্না করে ফেলছিলাম, ছোটটা ছিল। ছোটটা দিয়ে হচ্ছে আমি চচ্চড়ি বানাচ্ছি, আর ওইটা রান্না করব। এখন এটাকে যেরকম করে চেপে চেপে দিয়ে একটু পানি দিব, পানি দিয়ে চুলায় বসা দেবো। তো এই যে হচ্ছে আমি পানি দিয়েছি, পানি দিয়ে এটাকে একটু জোরে জাল দিয়ে বসাই দিছি, একবারে ঢেকে বসাই দিব, এটা আস্তে আস্তে হতে থাকবে। আর এদিকে হচ্ছে আমি ইলিশ মাছটা রান্না করব। এখানে হচ্ছে আমি ইলিশ মাছটা বসাবো। তো তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে দিছি, আর রসুন না দিলেও চলবে, রসুন আমার কাটা ছিল তো এর জন্য দিয়ে দিলাম। তার সাথে হচ্ছে আমি একদমই অল্প করে আদা বাটা রসুন বাটা দিব, যদিও দেওয়ার প্রয়োজন নাই, মানে খুব একটা, তারপরেও দিলাম। আদা বাটা তো দেওয়ারই দরকার নেই, তারপরেও দিলাম। এখন হচ্ছে এখানে বিভিন্ন মশলা অ্যাড করব। তো এখানে হচ্ছে বিভিন্ন মশলা দিয়ে দিছি, ধনের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কিন্তু খুব একটা বেশি দেই নাই। ইলিশ মাছ তো অত বেশি মশলা দেওয়ার দরকার নেই, অল্প করে দিলাম। এই মশলাটা কষানো হলে এখন আমি মাছ দিয়ে দিব। এখানে দেখেন মশলাটা কষানো ডান। এবার হচ্ছে আমি এই ইলিশ মাছগুলোকে এটার মধ্যে দিয়ে দিব। ইলিশটা খুবই ছোট ছিল, বেশি বড় না, তো তারপরে রান্না করে ফেললাম আর কি, রেখে কী করবো। এটা ভাজি করলে বেশি ভালো হতো, অত বড় না তো, তারপরেও দেখা যাক। ইলিশ মাছটা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে এখানে পানি দিয়ে দিব। ইলিশ মাছ কিন্তু খুব বেশি রান্না করার প্রয়োজন নাই, খুব সুন্দর একটা স্মেল মানে বের হচ্ছে। যদিও মাছটা ছোট ছিল, কিন্তু মাছটা খুব ফ্রেশ ছিল। তো আমি এভাবে এখন হচ্ছে এটার মধ্যে একটু টমেটো দিয়ে দিব, তারপর ঢেকে দিব। এখানে হচ্ছে আমি টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিছি তরকারিটায়, এখন হচ্ছে এটা ঢেকে দিব। না মা, এই যে হচ্ছে ইলিশ মাছটা রান্না করে ফেললাম, দেখতেই অনেক সুন্দর লাগতেছে। মুয়ায়াত আমার গ্লাসটা ভেঙে ফেলছিল, এই গ্লাস দানি সহ সব গ্লাস পড়ে গেছিল, তো ভেঙে ফেলছে, এর জন্য ওর মন খুব খারাপ ছিল। পরে আমি জানিও না, হ্যাঁ, আমি এই ছোটো গ্লাসটায় পানি খাচ্ছিলাম কয়েকদিন, 2 দিন আর কি। তো ওর বাবাকে নাকি ও ফোন দিয়ে বলছে যে মার জন্য একটা ব্ল্যাক অথবা অ্যাশ কালার মগ নিয়ে এসো। হ্যাঁ, তারপরে ওর বাবাকে দিয়ে আনাইছে, আনানোর পরে সে লুকায় লুকায় আমার কাছে নিয়ে গেছে। সত্যি কথা, এই মগটা আমার এত বেশি পছন্দ হয়েছে, আর ও যে চিন্তা করছে আমার জন্যে, মানে ও যেদিন ভাঙছে সেদিন থেকেই তার খুব মন খারাপ, মানে বারে বারে বলতেছে মা আমার গ্লাসে পানি খেও, আমার গ্লাসে খেও। তারপরে সে আমার জন্যে এই গ্লাসটা সে তার বাবাকে
বাবা অফিসে ছিল, সে ফোন দিয়ে বলছে মার জন্য কিন্তু আজকে গ্লাস নিয়েই আসবা। তারপরে ওর বাবা নিয়ে আসছে। আজকে বাসায় চলে যাব, এর জন্য হচ্ছে কোনো রান্না বান্না করতেছি না। এখানে জাস্ট 3 জনের জন্য 3টা ডিম ভুনা করলাম, আর হচ্ছে আম দিয়ে ডাল দিয়ে চচ্চড়ি করতেছি অল্প করে, আর হচ্ছে চিকেন ফ্রাই করবো। দ্যাটস ইট। দুপুরে খেয়ে আমরা বিকালবেলা চলে যাব, রাতের আর কোনো খাবার দাবার নাই, এর জন্য এই শর্টকাট। এই যে এখানে হচ্ছে চিকেন ফ্রাই করে নিচ্ছি, এই হচ্ছে ঢেঁড়স ভাজি আছে, আর এটা হচ্ছে ডিম ভুনার ডাল। এখন হচ্ছে এই যে রেডি হয়ে গেলাম, বাসায় চলে যাব। তো এর মধ্যে এই যে পাখিদেরকে আজকে বাসায় রেখে যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি যে ওদেরকে কিভাবে রেখে যা। তো এই যে হচ্ছে আমার পাখিগুলো, ওদেরকে খাবার দিয়ে গেছি, এখানেও দিয়ে গেছি, ওইখানেও দিয়ে গেছি। এটা প্রবাবলি একটু সরাই দিতে হবে, এখানে বসে ওরা খাবে। আর এটা বারবার ওরা ফেলে দেয়। আর এখানে হচ্ছে পানি দিয়ে গেছি যাতে কোনো কিছুর কোনো কমতি না হয়। আর এইদিকে হচ্ছে দরজাটা খুলে রেখে গেছি হালকা, যেন বাতাস আসে। আর একটা আমাদের 3 তলার একটা আপু এসে ওনার গাছের জামরুল দিয়ে গেল, এগুলো নিয়ে যাব। ময়াদ, এটা কার জন্য? কার জন্য? নানুর। তুমি নানুর জন্য নিয়ে যাচ্ছ? কেন? নানু তোমার কি হয়? নানু তোমার নানু হয়? হ্যাঁ, কথাটা তো ঠিক। 2টা কেন? একটা আমাকে দাও। কেন? ঠিক আছে। আমি কোথায় চলে এসেছি? আনায়ার কাছে। আনায়া, তুমি হ্যাপি হয়েছো? তিশি আসছে যে, হ্যাপি হয়েছো? এই যে এই যে আমার আম্মুর হচ্ছে আমাদের জন্য আয়োজন, ডিম ভুনা, ডিমের কোরমা, সবজি, আর এগুলো ভাতের সাথে খাওয়ার তরকারি আছে, সালাদ, কাবাব, ডাল। এদিকে আছে হইতেছে চিকেন, হোয়াইট চিকেন। কি হয়েছে জুথি? এখানে পোলাও। এই যে হইতেছে আমি প্লেট সাজাই নিয়ে বসছি, খুবই মজা হয়েছে মনে হইতেছে এই সবজিটা চিংড়ি দিয়ে। তো এটা এখন খেয়ে দেখি কেমন হয়েছে, তারপর হচ্ছে চিকেন খাবো।